চুরি মাছের শুটকি স্বাদে এবং গুণে একদম সেরা। তো আমি চুরি মাছ কিনে এনেছি বাজার থেকে। তো বাজার থেকে আনার পরে এই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তাই আমি দেখে শুনে মাছের মাথা এবং পেটের ভিতরে যে ময়লাগুলো থাকে এগুলো সব পরিষ্কার করে ছোট ছোট করে মাছগুলো কেটে নিচ্ছি। তো সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। তো চলুন কথা না বলে কাজে মনোযোগ দেই। তো এই মাছগুলো কেটে নেওয়ার পরে এতগুলো ময়লা বের হয়েছে মাছের ভিতর থেকে। আর এই মাছ রান্নার জন্য পেঁয়াজ, রসুন এবং কাঁচা মরিচ পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই মাছগুলো পরিষ্কার করে নেওয়ার পালা। যেহেতু বাজারের কেনা মাছ, তাই গরম পানিতে পরিষ্কার না করলে কিন্তু নোংরা থেকেই যাবে। তো আমি পানি গরম করে নিয়ে শুটকির মাছে গরম পানি দিয়ে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। 5 মিনিট ভিজিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি পানিতে ধোয়ার পরে দেখেন পানির কালারটা কীরকম হয়েছে। তো যাই হোক, আমি পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার মাছ ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত পানি পরিষ্কার বের না হয়। তো মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে রান্নার সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। সরিষার তেলে এই চুরি মাছগুলো ভালোভাবে ভেজে নিব। তো মাছগুলো ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি। আর এই কড়াইয়ে আবার সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। আমি এটা বাদামি কালার করে ভেজে নিব। আর সাদা এলাচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এই মশলাটি ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব আস্ত রসুন। এই আস্ত রসুন না দিলে কিন্তু শুটকির মাছ একদমই জমবে না। তারপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরা বাটা। আর এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে পানি দিব, তারপরে ঢেকে দিব। মশলার বলক উঠেছে, আমি এখন পরিষ্কার করে রাখা চুরি মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে এখন এটা আমি আরও ভালোভাবে আবারও কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিলাম। এই পানি শুকিয়ে যেতে যেতে শুটকির মাছটি সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দর একটা লুক চলে আসবে। তো দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটু সামান্য পরিমাণে লবণ টেস্ট করব। দেখেছেন কত সুন্দর গ্রেভি একটা লুক চলে এসেছে। এবার আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখেন আমার শুটকির মাছ ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন এটা সার্ভ করব। কত সুন্দর হয়েছে, আর কি যে সুন্দর রং, আর কি সুন্দর গন্ধ। আমি এখানে শুটকির মাছ ভুনা করেছি, আর এখানে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর এখানে করলা দিয়ে শিং মাছ রান্না করেছি, আর এখানে ভাত রান্না করেছি। তো এই ছিল আজকের আমার রেসিপি অ্যান্ড ব্লগ। তো আমি এখন খাবার শুরু করে দিলাম। কত সুন্দর হয়েছে। আর শুটকির মাছের সাথে শুকনা মরিচ খাচ্ছি, খেতে অনেক মজা লাগছে। আর এখানে দেখেন এক গাদা শুকনা মরিচ নিয়ে বসে পড়েছি। সুপার রান্না হয়েছে। তো কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।